নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো কনফিউজিং ওয়ার্ডস। তো ক্লাস শুরু করার আগে আমি আপনাদের সকলকে একটা কথাই বলবো, আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার, কনসিস্টেন্টলি, আরেকটা হচ্ছে কনস্ট্যান্টলি। প্রথমে আমরা কনসিস্টেন্টলি নিয়ে আলোচনা করব। তাহলে কি হলো? কনসিস্টেন্টলি মানে কি? কনসিস্টেন্টলি মানে হচ্ছে তদনুসারে। এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে কনসিস্টেন্টলি মানে হচ্ছে তদনুসারে। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এটাকে আমরা যখন বাক্যে অ্যাপ্লাই করব তখন কি লিখব? ইফ ইউ want to give advice, if you want to give advice to others, act consistently with that advice. ঠিক আছে, তাহলে কনসিস্টেন্টলি মানে হচ্ছে তদনুসারে। এটা একটা অ্যাডভার্ব। এটাকে আমরা বাক্যে অ্যাপ্লাই করলে কি হবে? ইফ ইউ ওয়ান্ট টু গিভ অ্যাডভাইস টু আদার্স, অ্যাক্ট কনসিস্টেন্টলি উইথ দ্যাট অ্যাডভাইস। মানে তুমি যদি অন্যকে উপদেশ দিতে চাও তবে তোমার নিজেরই তদনুসারে কাজ করা উচিত। ঠিক আছে, মানে কি হলো? তুমি যদি অন্যকে উপদেশ দিতে চাও তবে তোমার নিজেরই তদনুসারে কাজ করা উচিত। নেক্সট, কনস্ট্যান্টলি। কি হলো? কনস্ট্যান্টলি মানে নিরবচ্ছিন্নভাবে বা নিরন্তর। বা নিরন্তর। এটা একটা অ্যাডভার্ব। তাহলে আগেরটা কী ছিল? কনসিস্টেন্টলি, এটা হচ্ছে কনস্ট্যান্টলি। মানে নিরবচ্ছিন্নভাবে বা নিরন্তর। এটা হচ্ছে একটা
অ্যাডভার্ব, ঠিক আছে, মানে একদম কনস্ট্যান্টলি মানে এক কথায় বলা যেতে পারে একদম অনবরতভাবে, ঠিক আছে। তো এটাকে আমরা বাক্যে ব্যবহার করলে কী লিখব? ডক্টর কনস্ট্যান্টলি ওয়ার্নস এগেনস্ট স্মোকিং। ডক্টর constantly warns against smoking. ডক্টর কনস্ট্যান্টলি ওয়ার্নস এগেনস্ট স্মোকিং মানে ডাক্তার নিরন্তর ধূমপানের বিপক্ষে সাবধান করেন। ডাক্তার নিরন্তর ধূমপানের বিপক্ষে সাবধান করেন, ঠিক আছে। তো নেক্সট হবে কন্টিনিউয়াল, একটা কন্টিনিউয়াস। প্রথমে আমরা আলোচনা করব কন্টিনিউয়াল। কন্টিনিউয়াল মানে হচ্ছে বারবার বা পুনঃ পুনঃ। এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে কন্টিনিউয়াল মানে হচ্ছে বারবার বা পুনঃ পুনঃ, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কন্টিনিউয়াল মানে হচ্ছে বারবার বা পুনঃ পুনঃ, এটা একটা অ্যাডজেক্টিভ। এটাকে যদি আমরা বাক্যে অ্যাপ্লাই করি তাহলে কী লিখব? তো দ্য টিচার গেভ দ্য ক্লাস কন্টিনিউয়াল ওয়ার্নিং। The teacher gave the class the teacher gave the class continual warning. The teacher gave the class continual warning মানে শিক্ষক বারবার ক্লাসকে সাবধান করে দেন। শিক্ষক বারবার ক্লাসকে সাবধান করে দেন। নেক্সট হবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? অবিরাম। কন্টিনিউয়াস মানে হচ্ছে অবিরাম, এটা একটা অ্যাডজেক্টিভ। কন্টিনিউয়াস মানে হচ্ছে অবিরাম বা অনবরত, এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। এটাকে যদি আমি একটা বাক্যে ব্যবহার করি তাহলে কি লিখব? উই হ্যাড কন্টিনিউয়াস রেইন ইয়েস্টারডে ফর মেনি আওয়ার্স। উই হ্যাড continuous rain yesterday for many hours. কি লিখলাম? উই হ্যাড কন্টিনিউয়াস রেইন ইয়েস্টারডে ফর মেনি আওয়ার্স, ঠিক আছে। উই হ্যাড কন্টিনিউয়াস রেইন ইয়েস্টারডে ফর মেনি আওয়ার্স
মানে কাল আমাদের এলাকায় অবিরাম বৃষ্টি হয়েছিল। কাল আমাদের এলাকায় অবিরাম বৃষ্টি হয়েছিল। ঠিক আছে। নেক্সট 3 নাম্বার, কী হবে এখন একটা কন্ট্রাক্ট, দুইটাই কন্ট্রাক্ট আছে, CONTRACT। হ্যাঁ, তো আমি আলোচনা করছি কন্ট্রাক্ট। তো প্রথম কন্ট্রাক্ট, CONTRACT। কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তি। কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তি। প্রথম কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তি। ঠিক আছে, এটা একটা নাউন হিসেবে বিবেচিত। নাউন, এটাকে যদি বাক্যে আমরা ব্যবহার করি তাহলে কি লিখব? হি হ্যাড সাইন্ড এ কন্ট্রাক্ট ফর গোয়িং অ্যাব্রোড। He had signed a contract. He had signed a contract for going abroad. He had signed a contract for going abroad. ঠিক আছে, মানে সে বিদেশ যাওয়ার জন্য এক চুক্তিতে সই করেছিল। তাহলে কন্ট্রাক্ট মানে চুক্তি, এটা একটা নাউন। হি হ্যাড সাইন্ড এ কন্ট্রাক্ট ফর গোয়িং অ্যাব্রোড, মানে সে বিদেশে যাওয়ার জন্য এক চুক্তিতে সই করেছিল। নেক্সট, এটা আরেকটা কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট মানে কি? এই কন্ট্রাক্ট মানে হচ্ছে কুঁকড়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া। এটা একটা ভার্ব। তো এক কন্ট্রাক্ট মানে চুক্তি, এটা নাউন। আর এই কন্ট্রাক্ট মানে হচ্ছে কুঁকড়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া। এই কন্ট্রাক্ট মানে হচ্ছে কুঁকড়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া, এটা একটা ভার্ব। তো এটাকে আমরা বাক্যে অ্যাপ্লাই করি। সাম মেটালস কন্ট্রাক্ট অন কুলিং। সাম মেটালস কন্ট্রাক্ট অন কুলিং। কি হলো? সাম মেটালস কন্ট্রাক্ট অন কুলিং। সাম মেটালস কন্ট্রাক্ট অন কুলিং মানে ঠান্ডা হলে কোনো কোনো ধাতুর আকার ছোট হয়ে যায়। ঠান্ডা হলে কোনো কোনো ধাতুর আকার ছোট হয়ে যায়। নেক্সট 4 নাম্বার, একটা হচ্ছে কোর্স, একটা হচ্ছে কোর্স। তো প্রথম কোর্স, COURSE। কোর্স মানে হচ্ছে পাঠ্যক্রম। প্রথম কোর্স COURSE, কোর্স মানে হচ্ছে পাঠ্যক্রম, এটা একটা নাউন। তাহলে প্রথম কোর্স COURSE, কোর্স মানে পাঠ্যক্রম, এটা হচ্ছে একটা নাউন। তো এটাকে যখন আমরা বাক্যে ব্যবহার করবো তখন কী লিখবো? হোয়াট ইজ দ্য কোর্স অফ ইয়োর স্টাডিজ। হোয়াট ইজ দ্য কোর্স অফ ইয়োর মানে তোমার পাঠ্যক্রম কি? কোর্স মানে পাঠ্যক্রম, এটা একটা নাউন। তো এটাকে যখন বাক্যে অ্যাপ্লাই করবো কী লিখবো? হোয়াট ইজ দ্য
কোর্স অফ ইয়োর স্টাডিজ, মানে তোমার পাঠ্যক্রম কি, তোমার পাঠ্যক্রম কি। নেক্সট, এটা কোয়ার্স। তারপর হচ্ছে কোয়ার্স, COARSE, COARSE, এটা হচ্ছে কোয়ার্স। আগেরটা ছিল COURSE, এটা হচ্ছে পাঠ্যক্রম বা না, এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে COARSE, এটা হচ্ছে কোয়ার্স। হ্যাঁ, এটা মানে হচ্ছে মোটা বা সস্তা ধরনের বা খারাপ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এর কোয়ার্স মানে হচ্ছে মোটা বা সস্তা ধরনের বা খারাপ, এটা একটা অ্যাডজেক্টিভ। এটাকে যখন বাকি অ্যাপ্লাই করবো কী লিখবো? দিস ক্লথ ইজ ভেরি কোয়ার্স। সরি, দিস ক্লথ, দিস ক্লথ ইজ ভেরি কোয়ার্স। কোয়ার্স মানে মোটা বা সস্তা ধরনের বা খারাপ, এটা একটা অ্যাডজেক্টিভ। এটাকে যখন বাকি অ্যাপ্লাই করবো কী লিখবো? দিস ক্লথ ইজ ভেরি কোয়ার্স, মানে এই কাপড়টা ভীষণ মোটা। হ্যাঁ, দিস ক্লথ ইজ ভেরি কোয়ার্স মানে এই কাপড়টা ভীষণ মোটা। লাস্ট 5 নম্বর, একটা হচ্ছে ক্রেডিবল, একটা হচ্ছে ক্রেডিটেবল, একটা হচ্ছে ক্রেডুলাস। তো আমরা প্রথমে ক্রেডিবল দিয়ে আলোচনা করব। ক্রেডিবল, CREDIBLE, ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। তাহলে একটা আমি এখানে ক্রেডিবল আলোচনা করবো আগে। ক্রেডিবল, CREDIBLE, ঠিক আছে, CREDIBLE, ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি অ্যাডজেক্টিভ। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, এটা একটা অ্যাডজেক্টিভ। তো এটাকে যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন কি লিখব? লিখব দ্য স্টোরি ডাজ নট অ্যাপিয়ার ক্রেডিবল। দ্য স্টোরি ডাজ নট অ্যাপিয়ার, দ্য স্টোরি ডাজ নট অ্যাপিয়ার ক্রেডিবল। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটাকে যখন বাক্যে ব্যবহার করে লিখব, দ্য স্টোরি ডাজ নট অ্যাপিয়ার ক্রেডিবল। দ্য স্টোরি ডাজ নট অ্যাপিয়ার ক্রেডিবল মানে কি হলো? গল্পটি বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। দ্য স্টোরি ডাজ নট অ্যাপিয়ার ক্রেডিবল মানে গল্পটি বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। নেক্সট, ক্রেডিটেবল। একটা হচ্ছে ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, এটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ক্রেডিটেবল, CREDITABLE, ক্রেডিটেবল। ক্রেডিটেবল মানে হচ্ছে প্রশংসনীয়। ক্রেডিটেবল মানে হচ্ছে প্রশংসনীয়, এটাও একটা অ্যাডজেক্টিভ। ক্রেডিটেবল মানে প্রশংসনীয়, এটা একটা অ্যাডজেক্টিভ। এটাকে বাক্যে ব্যবহার করে কি লিখবো? হিজ সাকসেস ইন দ্য এক্সামিনেশন ইজ ক্রেডিটেবল। হিজ সাকসেস ইন দ্য
examination is creditable. কি লিখলাম? His success in the examination is creditable. His success in the examination is creditable মানে তার পরীক্ষায় সাফল্য প্রশংসনীয়। তার পরীক্ষায় সাফল্য প্রশংসনীয় বা পরীক্ষায় তার সাফল্য প্রশংসনীয়। শেষ ক্রেডুলাস। ক্রেডুলাস CREDULOUS CREDULOUS ক্রেডুলাস মানে সহজ বিশ্বাসী। সহজ বিশ্বাসী এটা একটা অ্যাডজেক্টিভ। ক্রেডুলাস মানে সহজ বিশ্বাসী, এটাও একটা অ্যাডজেক্টিভ। এটাকে যখন বাক্যে ব্যবহার করে কী লিখবো? শিলা ইজ ভেরি ক্রেডুলাস, শি বিলিভস হোয়াট শি ইজ টোল্ড। শিলা ইজ ভেরি credulous, she believes what she is told. তাহলে ক্রেডুলাস মানে সহজ বিশ্বাসী, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে যখন বাকি ব্যবহার কী লিখবো? শিলা ইজ ভেরি ক্রেডুলাস, শি বিলিভস হোয়াট শি ইজ টোল্ড। মানে শিলা সহজ বিশ্বাসী, সে যা শোনে তাই বিশ্বাস করে। শিলা ইজ ভেরি ক্রেডুলাস, শি বিলিভস হোয়াট শি ইজ টোল্ড। শিলা সহজ বিশ্বাসী, সে যা শোনে তাই বিশ্বাস করে। তো আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা এই সমস্ত কনফিউজিং ওয়ার্ডসগুলো খুব ভালো মতো পড়বেন, আর আমার দৃঢ় বিশ্বাস আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।